আমার সাথে ফ্রেন্ডশিপ করবেন? কেন? আজব জেনারেশন ভাই, নিজের এক্সকে মা থেকে শুরু করে খা পর্যন্ত গালি দিয়ে দেবদার এক্সকে সম্মান দেওয়া হচ্ছে ব্যাপারটা। আরে ভাই, ওরা মুভি প্রমোশন করছে বাঞ্চোদ। শুভশ্রীর আসল রূপটা হচ্ছে গিয়ে সন্তান 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 সন্তান। তোমরা দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? সিরিয়াসলি ভাই, এই যে প্রমোশন বলছি, এই যে পুনর্মিলনটা হয়েছে ভাই এক্সট্রিম লেভেলের ভাই। অ্যান্ড মুভিটা যে হিট করে গেছে ভাই, সিরিয়াসলি মানে কোনো ডাউট নেই। ফ্যানদের যা রেসপন্স দেখছি, হয়তো মুভিটা হিট করে গেছে। বলা যায় না, সামনে ওয়ার 2 আছে। এখন যাদের টেস্ট ভালো তারা সত্যি খুব জঘন্য ভাই। সত্যের গায়ে গন্ধ, সত্য খুবই নোংরা, সত্যের বগলে চুল, বাট সত্যই সত্য। দেখো ভাই, দেবদার জায়গায় ঠিক আছে, অ্যান্ড শুভশ্রী জায়গায় ঠিক আছে। অ্যান্ড ওদের যে পার্টনারগুলো, ওরা খুবই সাপোর্টিভ। হয়তো রাজদা হয়তো পেছন থেকে বলছে যে চালিয়ে যাও। শুধু ঠিক নেই দেবদার ওই 14 বছরের নিচের ফ্যানগুলো। ভাইরা ভাই, ফেসবুকে এত কান্নাকাটি কে করে ভাই? অ্যান্ড কিছুজন তো নিজের এক্স গার্লফ্রেন্ডকে মানে ফলো টলো দিয়ে, আবার মেসেজ টেসেজ দিয়ে আবার বলছে আমরা কি বন্ধু হতে পারি। সালা, যারা কদিন আগে ফেসবুকে এক্সকে মিন করে ওদের খিস্তি খাস্তা করতো, ওদের মিন করে মিম ছাড়তো, মিম পোস্ট করতো, বা তোমার টালাগালি করতো, ওরা এখন পোস্ট করছে ইনকমপ্লিট লাভ। ও লড়ু, ইনকমপ্লিট লাভ বলে কিচ্ছু হয় না বাঞ্চোদ। ও তোর থেকে ভালো পেয়েছে, তোর থেকে বেটার পেয়েছে, তোর থেকে টাকাওয়ালা পেয়েছে, তোর থেকে সুন্দর পেয়েছে, তাই তোর গাঁড়ে লাদ মেরেছে। এখন তুমি যদি গাঁড় নাচিয়ে আবার বন্ধুত্ব চোদাতে যাও, তাহলে ভাই তোর সালা এইসব ইনকমপ্লিট ল্যাপটপ বলে কিচ্ছু হয় না। তুমি বাঞ্চোদ ওকে বাসে ঘুরিয়েছ, ও এখন যার সঙ্গে আছে ও হয়তো ওকে প্লেনে ঘোরাচ্ছে। এই খিস্তিটা আমি নিজেকেই মারলাম হয়তো, কেমন একটা মনে হচ্ছে। তো কি চলছে বন্ধু? সো প্রথমে আই এম সো সরি, আমি এতদিন ভিডিও দিইনি। কেন দিইনি? বান্দর, সিরিয়াসলি বলছি, এত ল্যাথখোর হয়ে গেছি ভাই। মানে 11টার সময় সকালবেলা উঠছি, 11টার সময়। এই কদিনে অনেক কিছু ঘটে গেছে। কেউ নতুন মাল পটিয়ে নিয়েছে, অ্যান্ড মাঞ্চুদা বিয়ে করে নিয়েছে। অ্যান্ড মাঞ্চুদার বিয়েটাকে আমি মাঞ্চুদার গানের মতোই সিরিয়াসলি নিচ্ছিও না। হয়তো কিছুদিন পর প্র্যাঙ্ক রিভিল হয়ে যাবে। অ্যান্ড যদি সত্যি বিয়ে করে থাকে, তাহলে মানচুদা দিচ্ছে, মানে সত্যি মানচুদা দিচ্ছে। তো এইসব নিয়ে পরে কথা হবে। আজকে কিছু সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো। সেন্সিটিভ মানে বাংলায় সেন্সিটিভ একটা ইস্যু, সেটা হচ্ছে গিয়ে দেবসু ভাগ্যিস হিরণ আর শুভশ্রীর জুটি হিট করেন, না হলে তো কেলো হয়েছে। তো সে যাই হোক, তোমরা দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? এখন গোটা বাংলা চাইছে দেব এবং শুভশ্রী দুজন পরকিয়া করুক। সো এই প্রমোশনাল ভিডিওতে, মানে এই যে প্রমোশন ভিডিওটা, এটা দেখে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, যে নিজের এক্সকে কীভাবে সম্মান দিতে হয়, যে কীভাবে ব্রেকআপের পরেও একে অপরের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা যায়। অ্যান্ড পাগলু সেনাগুলো, মানে পাগলু দেবদার যে যারা ম্যাড ফ্যান, ওরা তো ভাই ইতিমধ্যে বলেই ফেলেছে এক্সকে আমরা কি বন্ধু হতে পারি। তো যাই হোক, আমি ব্যাস এটুকুই বলতে চাই যে ওদের দুজনের আলাদা রাজ এবং রুক্মিণী আছে। সো প্লিজ এইভাবে ইমোশনাল হবেন না। তাহলে আমার ফিটটি চুতে দিয়েছে ভাই আমি মানছি দেব শুভশ্রী মানে নস্টালজিয়া, বাট তোমরা যেটা শুরু করেছো ওটাকে নষ্টা বলে ভাই, নষ্টামি না কি একটা বলে।
আমি এটাই চাই যে যেভাবে আমি তো দেখেছি ওই পুরো সময়টা, যেভাবে দেব খেটেছে এই ছবিটার জন্য এবং প্রতি মুহূর্তে মানে এই যে 9 বছর বা 10 বছর অপেক্ষায় ও যে প্রায়, যদি আমি সত্যি কথা বলি, প্রতিটা দিন হয়তো বলেছে যে এই ছবিটা কিভাবে ও রিলিজ করতে পারে। এইভাবে যদি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যদি একটু কষ্ট করতো, হয়তো এতদিনে বাদ দাও ভাই, এমনি বললাম। দাদা তুমি অল টাইম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবদাকে পোক করো কেন? আমি তো অবভিয়াসলি সাপোর্ট করবো। আর একটা কারণ, সাপোর্ট না করার কোনো কারণ নেই, কারণ হচ্ছে আমার বউ রয়েছে এতে। সো আমি আমার বউকে চোখ বন্ধ করে সাপোর্ট করি, অন্ধের মতো সাপোর্ট করি, অন্ধের মতো ওকে এগিয়ে দিই, ভালোবাসি। সো এটা তো করতেই হবে আর কি। মারা ঠিক এইভাবে নিজের বউকে সাপোর্ট করতে হয়, ওর পাশে দাঁড়াতে হয়। রাজদাকে দেখে শেখো মারা, একে থেকে অনেক কিছু শেখার আছে, যেমন কীভাবে বউ পাল্টাতে হয়, গার্লফ্রেন্ড পাল্টাতে হয়, বাট ওগুলো শেখার দরকার নেই, তোমরা শুধু এটা শিখে রাখো। আসলে এখন বউকে সাপোর্ট করতেও ভয় লাগে, কারণ এখন যেভাবে বউগুলো বরকে ড্রামে ঢুকিয়ে দিচ্ছে, সে যাই হোক, বউর ওপর ভরসা করো, বাট চোখ বুঝে নয়, চোখ খুলে। চোখ বুঝে করলে আবার ভিক্ষা করতে পাঠিয়ে দিবে বান্দর। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই দেব শুভশ্রীকে নিয়ে যারা লাফালাফি করছে, ওরা হচ্ছে কি খুবই কচি কাঁচা, মানে যারা এখন 9-10-এ পড়ে, সদ্য 11 ডানা গজিয়েছে। দেব শুভশ্রীকে তো আমরা বাচ্চাকালে দেখেছি, মানে আমাদের সময় 20s কিডস, ঠিক আছে, আমরা এতটা নাচানাচি করছি না, কারণ এটাই আছে ভাই, হয়তো আমাদের টেস্ট ভালো চিপে, সে যাই হোক। সালা ওই কচি কাঁচা বাচ্চাগুলো মানতেই চাইছে না যে এটা প্রমোশনাল ভিডিও ছিল, ধূমকেতুর প্রমোশনাল ভিডিও এটা ছিল, ওরা মানতেই চাইছে না। ওরা দেখছে যে এটা এক্সে মিলনের ভিডিও, মানে ওরা মানে নিজেদের ইমাজিন করছে। তো ওরা চাইছে যে দেব শুভশ্রী মিলে যাক, রাজ চক্রবর্তী নিপাত যাক। শুভশ্রীর জন্যই বিয়েটা এখনো করছেন না দেব। এদিকে রুক্মিণীর বয়স বেড়েই চলেছে, হাসি মুখে ক্যামেরার সামনে আসেন ঠিকই, কিন্তু দেব যে বিয়ের নামগন্ধও করেন না। তবে কি শুভশ্রীকে নিয়ে পিছু টানটা রয়েই গেছে? এইসব লুতুপুতু নিউজ দেখলে বা ইচ্ছে করে মোবাইলটা ছুঁড়ে মারি। শুভশ্রীর 2-4টা ছেলে মেয়ে হয়ে গেছে, ঠিক আছে, এখনো নাকি দেবদা ওর কথা ভেবে মাল ফেলে, চোখের জল বান্দর। এখনো শুভর প্রতি দুর্বল দেব, তাই কয়েকটি কারণ শুনলেই বুঝবেন। এই তো সেদিন এই অ্যাওয়ার্ড সেরিমনির মঞ্চে শুভশ্রীর হাতে ইন্দুবালা ভাতের হোটেলের জন্য সেরা ওটিটি অভিনেত্রীর সম্মান তুলে দিয়েছিলেন দেব। দুজনের মধ্যকার অস্বস্তি বোধ নজর এড়ায়নি ভক্তদের। হাতে হাত যখন রাখছেন, সকলের চোখ সেদিকে। কারোর মনে হয়েছিল শুভশ্রীর চোখে ছলছল, কেউ আবার দেবের চোখে দেখেছিলেন পুরনো ভালোবাসা। বাঞ্চদ ওটাকে অকওয়ার্ড সিচুয়েশন বলে। হঠাৎ যদি তোমার সামনে তোমার এক্স চলে আসে, তোমার ফিলটা কেমন হবে? আচ্ছা, মানে এরা কোত্থেকে দেখতে পাচ্ছে চোখে জল চলে আসছে, ছলছল করছে, দেবদার চোখের জলে ঘাটাল ভেসে গেছে। ভাই এরা আমাদের ক্ষমতা ব্যানার্জির থেকেও বেশি ঢপ দেয়, সিরিয়াসলি। রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী দাম্পত্য শুভশ্রীর, 2 সন্তান নিয়ে জমিয়ে সংসার করছেন। অন্যদিকে রুক্মিণীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন দেব। কিন্তু সত্যি কি হাবুডুবু খাওয়ার মতো অবস্থা? দেবের মনে কোথাও তা পুরনো ভালোবাসা এখনো খোঁজা দেয়। তোমরা শুধু একবার রাজদার কথা ভাবো, বা রাজদার জায়গায় নিজেকে রাখো, রুক্মিণীদির জায়গায় নিজেকে রাখো। মানে ওরা তো হয়তো একবার মনে করে যে হয়তো অন্যের মাল নিয়ে শুয়ে আছি। তো ভাই যাই হোক, আমার কেমন একটা মনে হচ্ছে যে বাংলা সিনেমা আবার তার রাস্তায়, নিজস্ব রাস্তায় ফিরে আসছে। বাট আবার কেমন একটা মনে হচ্ছে এরপর পুরোপুরি চটপালা গুছিয়ে যাবে, কারণ এতদিন মানুষ ভালো, যতজন বাংলা সিনেমা দেখতো ততজন ভালোবেসে দেখতো, এখন দেখানো হবে এরকম চোখ আড়িয়ে দেখ বাংলা সিনেমা দেখ, বাংলা সিনেমা দেখ। বাংলা হলে শুধু একমাত্র বাংলাই চলবে, আর কোনো মুভি টুভি চলবে না, ঠিক আছে। ধূমকেতুর সঙ্গে তোমার ওয়্যার 2 আসছে, আই থিঙ্ক মনে হয় না ওয়্যার 2 কোনো সিনেমা হলে টাকবে বলে, কারণ জানোই তো দেবদা বলে দিয়েছে যে কোনো জায়গায় লাগাতে দেবে না মানে লাগাতে দেবে না, ঠিক আছে। তোমার
বাদ দাও ভাই, আমি কি বলবো ভাই, এখন আমাদের যে বাংলা ইন্ডাস্ট্রি দেখলে ওরা হাসি পায়। তুমি হয়তো আমাকে খিস্তি মারবে, আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ইন্ডাস্ট্রির থেকে বাংলাদেশের যে ঢালিউড, ওই যে সাকিব খান টান, ওরা যথেষ্ট এগিয়ে গেছে ভাই, সিরিয়াসলি বলছি। অ্যান্ড আমরাও চাই যে বাংলা সিনেমা ভালো কিছু করুক, অ্যান্ড মনে হয় না করবে বলে, কারণ বাংলা সিনেমাতে যতদিন পলিটিক্স আছে ততদিন বাংলা সিনেমার ভবিষ্যৎ আর আমার ভবিষ্যৎ দুটাই সেম, অন্ধকার। এরপর তো হয়তো ঘর থেকে টেনে টেনে সিনেমা হলে নিয়ে যাওয়া হবে, এই চল 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 সিনেমা দেখতেই হবে, বাংলা সিনেমাই দেখতে হবে, যত যত গু ক্যাচরা সিনেমা হোক না কেন বাংলা সিনেমাই দেখতে হবে। আমার ভাই, আমার ব্যাপার স্যাপার আলাদা ভাই। আমি বাচ্চাকাল থেকে একটু ভালো সিনেমা, একটু ক্রাইম থ্রিলার, মানে বাদ দাও ভাই, বললে অনেক কিছু ঘটে যাবে। আমি কিছু বলতে চাই না ভাই, একে তো আমার গা হাত চিরচির করে, অনেক কথা বলার ইচ্ছে করে, বাট বললেই কেস খেয়ে যাবো। বাদ দাও, তোমরা বাংলা সিনেমার পাশে থাকো ভাই। যবে বাংলা সিনেমা থেকে পলিটিক্সের হাত উঠবে বা বাংলা সিনেমা আর পলিটিক্স দুটো আলাদা হবে, তবেই আমি বাংলা সিনেমার পাশে থাকবো। আমি তো ভাই টিকিট কেটে ওয়ার টু দেখতে যাবো। টাটা, বাই বাই।